আর এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ডিএ মামলায় বড় নির্দেশ শীর্ষ আদালতের। বকেয়া 25% ডিএ দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। রাজ্যকে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখছি। ডিএ মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বকেয়া 25% ডিএ দিতে হবে, এই নির্দেশ রাজ্যকে। শীর্ষ আদালতের এই নির্দেশ রাজ্যকে বকেয়া ডিএ দিতে হবে। বকেয়া 25% ডিএ দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে। প্রতিনিধি অর্ণবাংশু, কি জানা যাচ্ছে, কি নির্দেশ সুপ্রিম কোর্টের? নীলাঞ্জনা, দেখো, দীর্ঘদিনের একটা অপেক্ষার পর আজকে কিছুটা হলেও স্বস্তি সরকারি কর্মচারীদের। একের পর এক দিন বদলেছে, শুনানি পিছিয়ে গিয়েছে। আজকে সুপ্রিম কোর্ট প্রথমার্ধে বলেছিল যে বকেয়া মহার্ঘ ভাতার 50% দিয়ে দিক রাজ্য, কিন্তু রাজ্য তারা চরম আপত্তি করে জানিয়েছে 50% নট আ ইজি ম্যাটার, কারণ বহু অঙ্কের টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, এটা অধিকার নয়, সাংবিধানিক অধিকার নয়। তারপর সুপ্রিম কোর্ট বলে তাহলে 25% দিয়ে দিন। সেই জায়গায় রাজ্য সম্মতি হয়েছে, প্রায় তারা চাইছিল না, তারপরেও তারা সম্মতি প্রদান করেছে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ যে বকেয়া মহার্ঘ ভাতার 25% টাকা দিয়ে দিতে হবে। আগস্ট মাসে এই মামলা পরবর্তী শুনানি, সেই দিন কিন্তু শুনানি হবে। দ্বিতীয়ত বলবো যে এই আদালতের স্পষ্ট বক্তব্য যে সরকারি কর্মচারীরা আপনাদের স্টাফ, এটা সমস্যা কোথায় আছে? 25% মহার্ঘ ভাতা দিয়ে দিন এবং আগস্ট মাসে মামলার পরবর্তী শুনানি, তারপর নির্ধারিত হবে যে পুরো বকেয়া তারা কবে পাবে, অর্থাৎ মামলার ভবিষ্যতের উপর নির্ভর করবে তার বাকিটা। আপাতভাবে কিন্তু 25% মহার্ঘ ভাতা ক্লিয়ার করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন পর আজ কিন্তু অবশ্যই কিছুটা কেউ স্বস্তি সরকারি কর্মচারীদের কাছে যে বকেয়া টাকা রয়েছে, সেই বকেয়া পার্সেন্টেজে 25% মেটাতে বললো সুপ্রিম কোর্ট। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। সব থেকে বড় খবর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, ডিএ মামলায় যেখানে বকেয়া 25% ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে রাজ্যকে। এই নির্দেশ শীর্ষ আদালতের কিছুটা স্বস্তি দেবার সরকারি কর্মচারীরা। অর্ণবাংশু, আরো একবার জানতে চাবো, 25% বকেয়া দিতে রাজ্য রাজি হয়েছে। রাজ্যের তরফ থেকে আজকে ঠিক কি বলা হয়েছে এই শুনানিতে? দেখো, রাজ্য তারা সময় চাইছিল আগামী সোমবার পর্যন্ত। তারা বলতে চাইছিল যে, কারণ সুপ্রিম কোর্ট প্রথমার্ধে বলেছিল যে বকেয়া টাকার বা বকেয়া মহার্ঘ ভাতার 50% দিতে হবে, কিন্তু সেই 50% কথা শুনে পরেই কিন্তু গলা শুকিয়েছে রাজ্যের আইনজীবীর গলায়। অর্থাৎ তারা বলতে চাইছিল যে আমাদের সোমবার সময় দিন, কারণ এই 50% টাকা অনেক মোটা অঙ্কের টাকা, রাজ্যের পক্ষে সেটা দেওয়া এখনই পক্ষে সম্ভব নয়। সেই জায়গায় তারা সময় চাইলে, কিন্তু সুপ্রিম কোর্ট সময় দিতে চায়নি। সুপ্রিম কোর্ট স্পষ্ট বললো তাহলে 25% দিন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিছুটা সম্মতি প্রদান করেছে, অর্থাৎ নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের বক্তব্য 25% দিন। রাজ্য তারা সওয়াল করে এটা অবশ্যই বলেছে, তারা হাইকোর্টে বারবার তারা বলেছিল মহার্ঘ ভাতা দেওয়াটা কিন্তু কোনো কারোর সাংবিধানিক অধিকার নয়, তারা চাইতে পারে না। এটা রাজ্যের উপর একমাত্র নির্ধারণ করে রাজ্য কবে দেবে, সুতরাং এটা অধিকারও নয়, সাংবিধানিক অধিকারও নয়। এই জায়গায় দাঁড়িয়ে এই যুক্তি অতটা কাজে লাগলো না আজকে, যেহেতু দীর্ঘদিন ধরে এতটা টাকা বকেয়া রয়েছে। মামলার বক্তব্য ছিল অনেক টাকা অঙ্কে বকেয়া করে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের তুলনায়, কিন্তু সেটা অনেক গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে আদালত বলেছে যে এরা তো আপনারই স্টাফ, সমস্যা কোথায়, দিয়ে দিন। তারপরে আদালত 25% দেওয়ার নির্দেশ দিয়েছে। আগস্ট মাসে এই মামলা পরবর্তী শুনানি। এই মামলাতে অবশ্যই আগস্ট মাসের মধ্যে, যদি নির্দিষ্ট ডেট দেওয়া হয়নি, আইনজীবীরা বলছেন যে যেহেতু নেক্সট ডেটা ফেয়ারিং আগস্ট মাসের মধ্যে হয়তো 25% বকেয়া মেটানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে, তারা কবে দেবে, তারপরে কিন্তু এই মামলা শুনানি হবে। আর বাকি বকেয়া তারা কবে পাবে তা নির্ভর করবে মামলার পরবর্তী শুনানি বা আগামী ভবিষ্যতের উপর নির্ভর করবে। সঙ্গে থাকা অর্ণবাংশু, 25% বকেয়া ডিএ দিতে হবে রাজ্যকে, এই নির্দেশ শীর্ষ আদালতের। এবং 50% ডিএ দেওয়ার কথা বলা হলো, রাজ্য সেই বিষয়ে রাজি হয়নি। এটা সাংবিধানিক অধিকার নয়, যেটা রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু 25% ডিএ দিতে রাজ্য রাজি হয়েছে। তবে কবের মধ্যে দিতে হবে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করা হয়নি, সেই বিষয়ে কোনো নির্দেশিকা নেই। তবে আগস্ট মাসে যেহেতু পরবর্তী শুনানি রয়েছে, তাই মনে করা হচ্ছে আগস্ট মাসের মধ্যেই রাজ্যকে হয়তো এই বকেয়া, বাকি যে বকেয়া ডিএ রয়েছে সেই ডিএ দিতে হবে। এবং সরকারি কর্মচারীরা যারা এতদিন ডিএর দাবিতে সরব হয়েছেন, আন্দোলন করেছেন, তারা সুপ্রিম কোর্টের এই নির্দেশে কিছুটা হলেও স্বস্তিতে বলা যায়। অর্ণবাংশু, আরো একবার একটু জানতে চাইবো, ডিএ নিয়ে আমরা দেখেছি সরকারি কর্মচারীদের আন্দোলন, এবং তারা বারবার করে এই আদালতের দ্বারস্থ হয়েছেন, শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। রাজ্যের তরফ থেকে বক্তব্য ছিল অবশেষে অনেক বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, বকেয়া 25% ডিএ দেওয়ার নির্দেশ। আরো একবার একটু জানতে চাইবো, আজকের এই শুনানি পর্বে ঠিক কোন কোন বিষয়গুলো উঠে আসলো, শীর্ষ আদালত কি বললো, রাজ্য কি বললো?
দেখো, অবশ্যই বলবো যে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে নিয়ে আমরা দেখেছি যে রাজ্যের সরকারি কর্মচারীরা তারা কিন্তু বিক্ষোভে বসেছিল, তারা কিন্তু অমান্য অভিযান করেছিল, তারা একাধিক ক্ষেত্রে প্রতিবাদ করেছিল। তার থেকে বড় কথা, সুপ্রিম কোর্টে এই মামলাটি যখনই তালিকাভুক্ত হয়েছিল শুনানির জন্য, প্রত্যেকটা বার যারা সেই মামলা পিছিয়ে গেছে নানা কারণে, লাস্ট ডেট অফ হিয়ারিং সেদিনই কিন্তু শুনানি সম্ভব হয়নি, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল আজকে মামলাটি শুনবেন। সেই জায়গা দাঁড়িয়ে এত দিন যখন মামলা তারিখের পর তারিখ পিছিয়ে যাচ্ছে, তারপর আজকে সেই দিনটা এলো, সেখানে সুপ্রিম কোর্টে অন্তত কিছুক্ষণ, অত মিনিট 7-8 মিনিট বা 10 মিনিট ধরে কিন্তু এই মহার্ঘ ভাতা নিয়ে শুনানি হয়। মহার্ঘ ভাতা বকেয়া যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা 50% দেওয়ার কথা বা প্রস্তাব দিয়েছিল সুপ্রিম কোর্ট একদম শুনানির শুরুতেই, কিন্তু সুপ্রিম কোর্টের এই বক্তব্য বা মন্তব্যের পরেই রাজ্য সরকারের তরফ থেকে অভিষেক মনু সিংভি তিনি বলেছিলেন যে আমাদের পক্ষে এই টাকা দেওয়া সম্ভব নয়, কারণ 50% টাকাটা কিন্তু অনেকটা মোটা অঙ্কের টাকা, সেটা রাজ্যের পক্ষে এখনই সম্ভব নয়। তারপর তারা এটাও সওয়াল করে বলেছিল যে এইটা কোনো অধিকার নয়, সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকারও নয়, এটা সম্পূর্ণ নির্ধারণ করে বা সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার তারা কতটা মহার্ঘ ভাতা দেবে, কবে দেবে। সেই জায়গা দাঁড়িয়ে আদালতে পর্যবেক্ষণ এটা তো আপনাদেরই করবি, সুতরাং দিতে সমস্যা কথা আছে, দিয়ে দিন। এরপরে আদালত সিদ্ধান্ত নেয় যে 25% টাকা মেটাতে হবে রাজ্য সরকারকে মহার্ঘ ভাতার, বাকি টাকাটা কবে মেটাবে সেই বিষয়ে এখন নির্দিষ্ট হয়নি। আদালতে যেহেতু নেক্সট ডে অফ হিয়ারিং বা পরবর্তী শুনানির দিন আগস্ট মাসে রাখা হয়েছে, সেই সময় নির্ধারিত হবে। অর্থাৎ বকেয়া যে মহার্ঘ ভাতা রয়েছে বাকি টাকাটা, সেই টাকাটার ভবিষ্যৎ নির্ভর করবে পরবর্তী শুনানির দিনগুলোর উপরে। প্রাথমিকভাবে বলতে হবে যে এত প্রতীক্ষা, এত আন্দোলন, এত দিন পরিবর্তনের পর কিন্তু অবশেষে সরকারি কর্মচারীরা তারা 25% মহার্ঘ ভাতা পেতে চলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে। অর্ণবাংশু, একটু স্পষ্ট হতে চাইবে, এই যে বকেয়া 25% দিয়ে দেওয়ার নির্দেশ শীর্ষ আদালত দিয়েছে, এই 25% কবের মধ্যে দিতে হবে সেই বিষয়ে কি জানা যাচ্ছে? সেই বিষয়ে কি কিছু নির্দেশিকায় বলা হয়েছে? দেখো, সেই নির্দেশিকা এখনো অন্তত নির্দেশ লিপি আমরা হাতে পাইনি, বলা হয়নি, সুতরাং সেই সময়সীমাটাও হয়তো মুখ উচ্চারণ হয়নি। আশা করা যাচ্ছে হয়তো, কিন্তু সেটা নির্দেশনামা বা অর্ডার কপির মধ্যে থাকতে পারে। যেহেতু এখনো অব্দি একটা বক্তব্য শোনা গিয়েছে আগস্ট মাসে এই মামলা পরবর্তী শুনানি, তাহলে অবশ্যই অনুমান করা যেতে পারে আইনজীবীদের একটা ব্যাখ্যা যে নেক্সট হিয়ারিং এর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট যে অর্ডার আছে হাই সুপ্রিম কোর্ট দিল, তার কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে বা কার্যকর হয়েছে সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট আদালত জানতে চায় পরবর্তী শুনানির দিন। সুতরাং এই 25% মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে কিন্তু আদালত অবশ্যই জানতে চাইবে আগস্ট মাসে, তার মধ্যেই হয়তো রাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে তারা কবে এই 25% মহার্ঘ ভাতা ক্লিয়ার করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।